সিঙ্গু, তোর এই অদ্ভুত নামটা তোকে কে দিল রে? আমার দাদু। আমি যখন খুব ছোট ছিলাম, মানে খুব 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 ছোট ছিলাম, সেই সময় ভালোবেসে দাদু আমাকে এই চিঙ্গু নামে ডাকতো। চয়ন গুহ, সেখান থেকে ছোট্ট করে তোর দাদু তোকে ডাকতো চিঙ্গু, কি তাই তো? আর তোর দাদুর নাম কি ছিল রে? আমার দাদুর নাম ছিল পিঙ্গু, মানে দাদুর দাদু ছোটবেলায় ওই ভালোবেসে নাম দিয়েছিল দাদুকে পিঙ্গু। বাহ, তোর দাদুর নামটাও তো বেশ সুন্দর, জব্বর নাম দিয়েছে তোর দাদুর দাদু। আর তোর বাবার নামটা জানি কি? একদম ভুলে গেছি রে। আমার বাবার নাম ডেঙ্গু, মানে বাবার দাদু ছোটবেলায় ভালোবেসে ওই ডেঙ্গু নামে ডাকতো। বাবার পুরো নাম হচ্ছে ডগন গুহ। বাহ, কি সুন্দর মিল! পিঙ্গু, ডেঙ্গু আর তুই হলে গিয়ে চিঙ্গু। যাই হোক, বাদ দে এসব। এবার ইন্টারভিউ নেব, নে দেখ কজন এসছে বাইরে, এক এক করে ভেতরে ডাকতো। চূড়ান্ত অপেক্ষার সময় শেষ হয়েছে। বাইরে যারা দাঁড়িয়ে আছেন এক এক করে ভেতরে আসুন। ইন্টারভিউ নেওয়ার সময় হয়ে গেছে আমাদের ম্যারেজ রেজিস্ট্রি অফিসে। আসুন, চলে আসুন। কি হলো, বাইরে কি লাইন পড়েনি? কেউ কি বাইরে নেই? আরে ইন্টারভিউ দেওয়ার সময় হয়ে গেছে তো, চলে আসুন। কি ব্যাপারে সেঙ্গু, এখনো কেউ আসছে না? তুই মোড়ের মাথায় গিয়ে ওই পোস্টারগুলো লাগাসনি যে রেজিস্ট্রি অফিসে লোক নেওয়া হবে? তোকে বলেছিলাম প্রত্যেকটা পাড়ার মোড়ে গিয়ে একটা করে পোস্টার লাগিয়ে দিয়ে আসবি। স্যার, আমাদের এই 145 নাম্বার ওয়ার্ডে পুরোপুরি 55টা মোড় পড়ে প্রত্যেকটা পাড়ায়। কালকে রাত্রে আমি পুরো 55টা মোড়ে গিয়ে যতগুলো পোস্টার ছিল সব সাজিয়ে এসেছি। দেখ সিঙ্গু, সত্যি বলছিস তো? তুই আবার ওগুলো তেলে ভাজার দোকানে বিক্রি করে দিসনি তো কেজি দরে? ভেতরে আসতে পারি? ওই যে স্যার, আপনার ফার্স্ট ক্যান্ডিডেট চলে এসেছে। আপনি শুধু শুধু কেন সন্দেহ করেন যে আমাকে? আমি বুঝতেই পারি না। কি ব্যাপার, ভেতরে কি কেউ নেই? ইন্টারভিউ দিতে আসবো? আসুন, ভেতরে চলে আসুন। কি ব্যাপার বলুন তো? বাইরে থেকে চেঁচাচ্ছিলাম ভেতরে আসবো ভেতরে আসবো, কোনো সাড়া শব্দ দিচ্ছিলেন না। তা আপনি কতক্ষণ ধরে চেঁচাচ্ছিলেন? হবে তাও ওই 5 মিনিট হয়ে গেল। গলায় কোনো ব্যথা ট্যাথা হয়েছে? না না, আমার গলায় কোনো ব্যথা হয়নি। তাহলে ওই ফাঁকা সিটটা আছে, ওটাতে বসে পড়ুন। এটা কিরকম কথা হলো? কিরকম আবার কথা হবে? গলায় ব্যথা হয়নি? যদি গলায় ব্যথা হতো ক্ষমা চেয়ে নিতাম। নিন, এবার বসুন, ইন্টারভিউ শুরু করব। বাবা, কিরকম ছিপচড়ি আসছে লোক রে বাবা। আপনি কি কিছু বলতে চাইছেন আমাকে? ওই বলছিলাম ইন্টারভিউটা শুরু করুন, এবার বসেছি তো। আপনার বায়োডাটা এনেছেন? দিন, ওটা দেখতে চাই। ডিজিটালের যুগ এটা, আর আপনি এখন হাতে হাতে বায়োডাটা চাইছেন? আপনি দেখে নিন, কালকে রাত্রেই আপনাকে পাঠিয়ে দিয়েছি অনলাইনে। বড্ড বেড়ে পাকা ছেলে তো। কিছু বলছেন? না, আমি কিছুই বলিনি। আপনার নামটা বলুন তো, আমি একবার কম্পিউটারে চেক করে নিতে চাই। আমার নাম পিএল ঘটক। দেখুন, ওই 10:30টার সময় আপনাকে মেলটা করেছিলাম। 10:30? 10:30? এ কি, 10:30টায় তো একটা নিমন্ত্রণ কার্ড এসেছে, এর মধ্যে পাত্রের নাম লেখা আছে পটাইলাল ঘটক। এই যে দেখুন, আমি না ইয়ার্কি ঠাট্টা একদম পছন্দ করি না। 10:30টার সময় আমার কাছে একটাই মেল এসেছে যেখানে পাত্রের নাম লেখা আছে পটাইলাল ঘটক, আর সেটা বিয়ের একটা নিমন্ত্রণ কার্ড। আর আপনি আমার সাথে ফাজলামো করছেন, বলছেন ওটা আপনার বায়োডাটা। সত্যি স্যার, আপনি সেই ব্যাকডেটেই পড়ে আছেন। এখন ডিজিটাল যুগ। একটু ভালো করে দেখুন, ওটা আমার বায়োডাটাই আছে। আসলে এখন নতুন টেকনিকে আমি ওইটা কার্ডের ফরম্যাটে করেছি, মানে বিয়ের একটা কার্ডের ফরম্যাটে আমার বায়োডাটাটা সাজিয়েছি। বাপ রে বাপ, আমার বাপের জন্ম এরকম কোনো আমি বায়োডাটা দেখিনি। পাত্রের নাম পটাইলাল ঘটক, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ফেল। আপনি পোস্টারটা দেখেননি? ওখানে মাধ্যমিক পাস লেখা আছে। যারা মাধ্যমিক পাস করবে তারাই একমাত্র এখানে আসতে পারবে ইন্টারভিউ দিতে। আর আপনি তো দেখছি মাধ্যমিক ফেল। আপনি এখানে এসেছেন কেন? মাধ্যমিক ফেল করেছি বলেই এখানে এসেছি। আর মাধ্যমিক যদি পাস করে যেতাম তবে কি এখানে আসতাম? আমি সফটওয়্যার কোম্পানিতে ইন্টারভিউ দিতে যেতাম।
শুনুন স্যার, আমাদের সময় কিন্তু খারাপ যাচ্ছে। বাইরে কিন্তু আর কোনো ইন্টারভিউ আর নেই যে ইন্টারভিউ দিতে আসবে। কালকে তো আমি অনেক পোস্টার টাঙিয়েছি, তবু মাত্র একটা লোকই এসেছে। এবার তো বুঝতে পারছেন যে একে ছাড়া আমাদের আর কোনো গতি নেই। তারপর বলছে মাধ্যমিক ফেল, অসুবিধে কি আছে স্যার? আপনি তো 8 পাসও করেননি। আর এখন স্যার ডিজিটালের যুগ, ও যদি একবার জানতে পারে না ঘেটে ঘুটে যে আপনি 8 পাস করেননি, তাহলে সমস্যা হয়ে যাবে স্যার। কথাটা কিন্তু তুই খারাপ বলিস নি রে চিঙ্গু। আচ্ছা ঠিক আছে, তুই ওদিকে যা, আমি দেখছি ওর ইন্টারভিউটা এবার শুরু করি। তো মিস্টার পটাইলাল ঘটক, আমরা দুজনে যা আলোচনা করলাম তাতে সিদ্ধান্ত এই এলো যে কোয়ালিফিকেশন নিয়ে অত চিন্তা ভাবনা করলে চলবে না। আপনার যা কোয়ালিফিকেশন তাতে আমাদের এখানে যা কাজ আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তা এবার আপনার ইন্টারভিউ আমি শুরু করব, ঠিক আছে? আপনি প্রস্তুত তো? একদম, বাড়ি থেকে আমি একদম তৈরি হয়ে এসেছি। নিন এবার শুরু করুন তো। বাবা বাবা, খুব ভালো। আপনিও তৈরি, আমিও তৈরি। নিন, এবার আপনাকে আমি প্রশ্ন করি। আমাদের ম্যারেজ রেজিস্ট্রি অফিসের প্রথম প্রশ্ন আপনাকে শুরু করছি। আচ্ছা বলুন তো মিস্টার ঘটক, একটা ম্যারেজ রেজিস্ট্রি অফিসের সবচেয়ে বড় শত্রু কে হতে পারে? এটা তো খুবই সহজ প্রশ্ন স্যার। পাড়ার সেই কাকিমা যে বিয়ের দিন বরের বাড়ির লোকের কাছে কনের নামে বদনাম করে বলে যে প্যান্ডেলে আর পকোড়া আমরা একদম খেতেই পারিনি, এত কম করেছিল। বাবা বাবা, এটা গেল একটা দিক, কিন্তু এর আরেকটা বড় কারণ আছে। সেই উদাহরণটা আপনি দিতে পারবেন? আই মিন মেজর এক্সাম্পলের কথা বলছেন? তাহলে শুনুন। সবচেয়ে বড় শত্রু হলো ওই পলায়নকারী দম্পতি, মানে যারা রেজিস্ট্রি অফিসে চলে আসে রেজিস্ট্রি করতে, দিয়ে বাইরে থেকে যখন ফোন করে বর অথবা বউ যে কোনো একটা পক্ষের যে পালাবে, সে ওই অন্তিম লগ্নে জানলা দিয়ে পুকুত করে পালিয়ে যায়। না মিস্টার ঘটক, বিষয়টা সেরকম বোধগম্য হলো না। যদি একটু আপনি বুঝিয়ে বলেন তাহলে সুবিধা হতো। এখনো বুঝলেন না স্যার? মানে পুরনো প্রেমিক বা প্রেমিকা রেজিস্ট্রি অফিসে যখন নতুন দম্পতি আসবে রেজিস্ট্রি করতে, মানে সবে সই শুরু হবে, সেই সময় পুরনো প্রেমিক বা প্রেমিকা যে ওর একজন ফোন করে দিল যে আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর ঠিক সেই মুহূর্তে এই নবদম্পতির মধ্যে যে কোনো একজন পুরুত করে জানলা দিয়ে পালিয়ে যাবে। আচ্ছা, এইবার বুঝলাম। সত্যি খুব সুন্দর একটা উত্তর দিয়েছো, একদম ঠিক, একদম ঠিক। এবার পরের প্রশ্নে আসি। আমাদের এখানে অনেক সময় সাক্ষী পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনি কি করবেন? পৃথিবীতে সাক্ষীর অভাব আছে? পয়সা দিন, দেখেন সাক্ষী হাজির হয়ে যাবে। সোজা মোড়ের মাথায় চলে যাবেন, 4-5টা ফুচকালা নিয়ে চলে আসবেন, ওরা এসে দেখবেন আপনার সাক্ষী দিয়ে দেবে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, খুব সুন্দর উত্তর। আচ্ছা, এবার আমার একটা লাস্ট প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার চাকরি একদম পাক্কা। করুন না, আপনার লাস্ট কি কোশ্চেন আছে করুন। আচ্ছা বলুন তো মিস্টার ঘটক, আপনি কেন এই চাকরিটা করতে চান? দেখুন স্যার, লোকে বলে বিয়ে নাকি স্বর্গ থেকে ঠিক হয়। আমি শুধু স্বর্গের একটা এজেন্টে হয়ে কাজ করব আর মর্তের কমিশনটা নেব। তাছাড়া ওই রোজ সিনেমা আর সিরিয়ালের ওই ঝামেলা কান্না ওই সব দেখে জীবনটা একবার ঘৃণায় ধরে গেল স্যার। আর তার থেকে এখানে অনেক বেশি বিনোদন আছে, সেগুলো দেখে অনেক উপভোগ করা যাবে। সেই জন্য আমি এখানে চাকরি করতে চাই। আমরা কি ভেতরে আসতে পারি? এখন আবার কে এলো? আসবেন আসবেন, একটুখানি দাঁড়িয়ে যান। জাস্ট ইন্টারভিউটা এখনই শেষ হয়ে যাচ্ছে, এরপরে আপনাকে ডেকে নেব। আমাদের অত সময় নাই। সময় নাই বললেই হবে? একটু দাঁড়িয়ে যেতে হবে, একটা ইন্টারভিউ শেষ হবে, তারপর আরেকটা ইন্টারভিউ নেব। এই চলো তো ভিতরে, আমাদের অত সময় নেই। ম্যারেজ রেজিস্ট্রি অফিস খুলে বসে আছি, এদিকে আমাদের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। চলো এক্ষুনি ভিতরে চলো। এই দেখো, এইভাবে হোপ করে ঢুকে গেলি, এটা তো ঠিক না। ইন্টারভিউ চলছে তো। আজকাল দেখছি তোমার মুখে খুব বুলি ফুটেছে, এত বকো না, ঠিক আছে? বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, সে কাজগুলো কে করবে? তোমাকে তো সব বুঝিয়ে দিতে হবে, না হলে তো কাজগুলো কিছুই হবে না কমপ্লিট। এই যে মশাই, তাড়াতাড়ি করুন তো, আমাদের হাতে বেশি সময় নেই, অনেক কাজ আছে। দেখুন ম্যাডাম, এখানে স্বামী স্ত্রী একসাথে ইন্টারভিউ নেওয়া হয় না। বাইরে যান, এক এক করে ডাকবো, তখন ইন্টারভিউ এক এক করে দেবেন। যান। আরে ধুর মশাই, নিকুচি করেছে আপনার ইন্টারভিউয়ের। আমরা ইন্টারভিউ দিতে আসিনি, আমরা এসেছি এখানে আমাদের বিয়ে রেজিস্ট্রি করতে। এ বাবা, দেখেছেন কত বড় একটা অপদার্থ আমি। আচ্ছা আচ্ছা, আপনি বসুন তো, সামনে চেয়ারটাতে বসুন, দেখছি যত তাড়াতাড়ি হয় আপনাদের রেজিস্ট্রিটা এক্ষুনি সই করে নিচ্ছি। যান যান।
আমি তো ভেবেছিলাম একমাত্র আমার হাজবেন্ডটাই অপদার্থ, এখন দেখছি পৃথিবীর সব কটা লোকই অপদার্থ। এই যে মশাই, চেয়ারটা ছাড়ুন তো, দেখছেন না কাস্টমার এসছে তখন থেকে এখানে বসে রয়েছে, উঠুন তাড়াতাড়ি। এটা কি হলো? কিছুই হয়নি, যান একটু সাইডে গিয়ে দাঁড়ান, আগে ওনার কাজটা সেরে নি, তারপর আপনাকে দেখছি। বসুন ম্যাডাম, চেয়ার ফাঁকা হয়ে গেছে, এবার শান্ত মনে বসুন তো, আমি কাগজপত্র দিচ্ছি, ওখানে আপনারা ওই সইটা করে দেবেন, ব্যাস হয়ে যাবে। আচ্ছা এবার বলুন তো, রেজিস্ট্রি করতে কত খরচা পড়বে? বেশি না ম্যাডাম, ওই 25,000 টাকা মতো পড়বে। বলছিলাম কি, শোনো না, 25,000 টাকা কর করে পকেট থেকে বেরিয়ে যাবে। আর একটু চিন্তা ভাবনা করো না, এতটা বছর তো পেরিয়ে এলাম, রেজিস্ট্রি করার আবার কি দরকার, শুধু শুধু। এই যে মুখ পোড়া মিনছে, তুমি একবারে চুপচাপ থাকো, তুমি কোনো কথা বলবে না। 25 কেন, 50,000 টাকা খরচা হলেও তাও আমি দেবো। আমি আজকে রেজিস্ট্রি করে তবেই এখান থেকে যাব। চুপ করে বসে থাকো তুমি। এই যে শুনুন, নিন ডকুমেন্টস গুলো তাড়াতাড়ি নিয়ে আসুন। ম্যাডাম, আমি একটা কথা বলবো। আপনি আবার কি বলবেন? আমার কথাই শেষ কথা, এখানে আবার কোনো কথা থাকতে পারে না। আসলে আমি যতটুকু জানি যে দুজনের সম্মতি না থাকলে কখনো রেজিস্ট্রিতে সই করা যায় না। এই যে শুনুন, সম্মতির কথা না আমাকে শেখাবেন না, আমি জানি কি করতে হবে। আর এত কথা বাড়াবেন না, নিয়ে আসুন তো কাগজপত্র নিয়ে আসুন। আপনি জানেন আমার কত সমস্যা আছে, যার জন্য আমি এটা করতে চাইছি। এই যে মিস্টার ঘটক, এত বেশি কথা বলছেন কেন মাঝখানে? উনি একটা কাজ করতে এসেছেন, কাজটা কমপ্লিট করে উনি চলে যাবেন, তারপর যা কথা বলা বলবেন। আচ্ছা বলুন তো আপনার সমস্যাটা কি? এই যে মুখ পোড়ার মিনসেটাকে দেখছেন, সামনের বছরই রিটায়ার করবে, এদিকে কলিগের সাথে ফষ্টি নষ্টি করছে। আমার বাচ্চাগুলোর কি হবে, আমার কি হবে, আমাদের ভবিষ্যৎ কি হবে, সেটার কোনো খেয়াল আছে? কটা বাচ্চা আপনার? আমার 10টা মেয়ে, আর এই আগের বছর একটা ছেলে হয়েছে। মেয়েগুলো সব বিয়ে দিয়ে দিয়েছি। আমার ছেলেকে নিয়ে ভীষণ চিন্তা, আর তার উপর এইসব উল্টো পাল্টা কাজ করে যাচ্ছি। আমাকে তো রেজিস্ট্রি যে কোনো হোক করতেই হবে। সেই জন্য আমার ভবিষ্যতের জন্য, আমার ছেলের ভবিষ্যতের জন্য এখানে এসেছি। এবার বুঝতে পারলেন? শুনুন না স্যার, এইসব কোনো ব্যাপারই নয়, যত সব উল্টো পাল্টা চিন্তা ভাবনা ওনার। সামনের বছর আমার রিটায়ার হচ্ছে, এটা সঠিক কথা, কিন্তু আমাকে রিটায়ার করার আগে আমার যত কাজকর্ম আছে সেগুলো তো আমার কলিগকে শেখাতেই হবে। কি দাদা বলুন? একদম ঠিক, ওনাকে তো শিখেই আসতে হবে আপনাকে। এই ওনাকে শেখাতে গিয়েই যত সমস্যা দাদা, কি বলবো, একই অফিসের চাপ, তারপর নতুন কলিগকে এই কাজগুলো সব শেখানো, এতে করে আমার ফিরতে একটু দেরি হয়, ব্যাস। আর উনি যত সমস্যা নিয়ে আসছেন, খালি সন্দেহ আর সন্দেহ, এই বুড়ো বয়সেও যত সন্দেহ। শুনুন, আপনাদের একটা কথা বলে রাখি, রেজিস্ট্রিটা করে নিন, এতে কোনো অসুবিধা নেই। এতে আপনারও একটা সুবিধা আছে, প্লাস আপনাদের যে বাচ্চা কাচ্চা থাকবে তাদেরও সুবিধা, তাদের কোনো সমস্যা হবে না। সুতরাং কয়েকটা মাত্র টাকা, এর জন্য এত চিন্তা করছেন কেন? বাহ, ছেলেটার বেশ এলেম আছে তো। দেখলে তো, দেখলে কি বললো? যেভাবে বলেছে সেইভাবে তাড়াতাড়ি করো, না হলে কিন্তু আমি হুলুস্থুলু বাদিয়ে দেবো। আচ্ছা দাদা, ঠিক আছে, নিয়ে আসুন, কি ডকুমেন্ট আছে নিয়ে আসুন, কোথায় কোথায় সই করতে হবে সব করে দিচ্ছি। এ ঝামেলা আর ভালো লাগছে না, কদিন পর রিটায়ার করে সেই তো বাড়িতেই থাকতে হবে, আর যদি এটা না করি আমি বাড়িতেও থাকতে পারবো না। নিন, তাড়াতাড়ি শুরু করুন তো। আপনি এবার করুন তো সই এখানে। রেজিস্ট্রি পেপার পেয়ে গেছেন, এবার দুজন এখানে সই করে নিন, ব্যাস আপনাদের সমস্যা পুরো সমাধান হয়ে যাবে। কেউ আর আপনাদের আলাদা করতে পারবে না, ঠিক আছে? ওগো নাও, তুমি আগে সইটা করো, তারপর আমি করছি। না না, তুমি করো, লেডিস ফার্স্ট, তুমি আগে করো। আচ্ছা ঠিক আছে, এই নাও, এই আমি সই করে দিলাম। বন্ধুরা, ব্যাপারটা কি বুঝলে? সংসার সুখের হয় কি রমণীর গুণে? অবশ্যই, কিন্তু তার কথা শুনে তোমাকে অবশ্যই চলতে হবে। আর আপনাদেরও বলে দিচ্ছি, সংসারে যদি শান্তি চান, এই রেজিস্ট্রি পেপারে বিয়ে করার সময় সইটা করে নিও, না হলে কিন্তু অশান্তি মাথাতেই এসে ধুম করে পড়বে। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দিও, আর আমাদের সাথে থেকে আমাদের ভিডিওগুলো দেখো,
আর দেখতে দেখতে হাসতে থেকো, কারণ যত হাসবে তত সুস্থ থাকবে। তবে আজকে এই পর্যন্তই, তাহলে আসি বন্ধুরা।